হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমি তোমাদের কিছু কথা আমার নিয়ে আর আমার এই নতুন চ্যানেল নিয়ে কিছু কথা বলতে চাই। আমি আমার নিয়ে কিছু কথা বলতে চাই এই কারণেই, কারণ আগে চলতে আমি তোমাদের ফ্যামিলি মেম্বার হতে চলেছি। তো আমার মনে মনে হলো যে ফ্যামিলি মেম্বাররা সব কিছু ফ্যামিলি মেম্বারদের সব কিছু জানা দরকার। এই জন্য আমি কিছু কথা শেয়ার করতে চাই। সো আমি রাহুল পাত্র, আমার বাড়ি বাঁকুড়াতে। কলকাতাতে আমি কাজের সূত্রে থাকি। তো আর আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর ছোটোখাটো মেশিন পার্টসের উপর আমি কিছু ট্রেডিং বিজনেস করি পার্ট টাইমে। আমি তোমাদের আগে চলতে এটাই দেখাবো যে কাজের সূত্রে বাইরে থেকে একজন কি লাইফে এনজয় করে না কি করে, এটাই আমি দেখাবো। এই জন্য আমি এই চ্যানেলটা খুলেছি। আর এই চ্যানেলে আমি নাম রেখেছি ডেইলি লাইফ উইথ রাহুল। তাছাড়া আমি বাইক রাইডিং খুব পছন্দ করি। তো আমার কাছে এই মুহূর্তে দুটো বাইক আছে, ইয়ামাহা SZ-RR আর রয়্যাল এনফিল্ড মেটিওর 350। আগে চলতে তোমাদের সাপোর্টে আমি যদি বড় হতে পারি তো আমি মোটো ব্লগিং নিয়েও দেখাবো তোমাদের। আর আগেও আমি অনেক ট্রিপ করেছি, বাইক ট্রিপ, কিন্তু সেই মুহূর্তে আমার কোনো এই চ্যানেল থাকেনি। আমি এই চ্যানেলটা নতুনই খুলেছি। তো আগে চলতে যখনই আমি ছুটিতে যাব, কোথাও বাইক ট্রিপে যাব, তো মোটো ব্লগিং তো দেখাবোই। আজকে আমি ছোটখাটো কিছু আমি শ্যুট করেছি সকাল থেকে, তো সেটাই আজকে এনজয় করো। কালকের থেকে নতুন করে আমি আবার নতুন ভিডিও দেব, প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আহ, আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ। हेलो दोस्तों, गुड मॉर्निंग, वेलकम टू माय न्यू ब्लॉग। आज एक्चुअली घूमते उठते আমার টাইম লেগে গেল 11টা 19। আজ রবিবার আছে, পুরো ঘুমোচ্ছিলাম, এই তো টাইম অনেক বেশি হয়ে গেল। এখন ফটাফট আমি ফ্রেশ হয়ে যাব মার্কেটে গিয়ে দেখি কিছু মাছ ফাছ এইসব কিছু নিয়ে আসবো। আমি আজ একাই আছি, আমার যে ফ্রেন্ড থাকে আমার সাথে ও বাড়ি গিয়েছে, তো আমাকে আজ একাই রান্না করতে হবে। তো দেখি কিছু মাছ ফাছ নিয়ে আসবো, তারপর রান্না করে আজকে বানাবো কিছু। চলো মার্কেটে দেখা হচ্ছে। আমাদের গাড়ি, আমি আমি এই গাড়িটা নিয়ে যাব এখন, কারণ ওই গাড়িটা আমার আছে ইয়ামাহা SZ-RR প্লাস এই দুটো আমাদের ট্যুরিংয়ের জন্য গাড়ি, একটা পবনের একটা আমার। তো এগুলো যখন আমরা ট্যুরে যাই তখনই বার করি। আর এই দুটো আমাদের কাজে যাওয়ার জন্য গাড়ি। তো এটা এখন আমি বের পারবো না, এটাই নিয়ে যাবো। চলো। দোস্ত, আমি মাছগুলো আমি পুরো ভেজে নেবো এখন। তারপর আমি একটা পাত্রে করে এগুলোকে হলুদ তেল দিয়ে, হলুদ লবণ দিয়ে আমি এটাকে মেখে নেব। এটা হলুদ,
নরমাল দিয়ে এটা আমি মাখবো, মেখে ফ্রাই করে আমি এখন রেখে দেবো। ফ্রাই করে রেখে দেওয়ার পর ফ্রাই করে রেখে দেবো। মাঝে সব নিয়ে চলছে না, ঠিক আছে। আমি ফ্রাই করে নেবো মাছগুলো পুরো। চলো ফ্রাই করার পর আমি দেখাচ্ছি। ফ্রাই করে নেবো, কড়াই গরম হোক। ফ্রাই করার পরে চলছে, তেল গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো একটু পর, একটু গরম হোক। মাছগুলো আমি ফ্রাই করবো। হ্যাঁ, ফ্রাই করে মানে সবজি বানাবো। তো মাছগুলোকে আমি হালকা ফ্রাই করে মিশিয়ে দেবো। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই কড়াইতে আমি আলু ভেজে নেবো। তা আলু আর এই মাছটা দিয়ে একটা তরকারি বানাবো আমি। আর কিছু আজকে বেশি কিছু করতে পারবো না, অনেক কাজ আছে আমার এমনিতে। সানডের দিন আমরা সানডেতে ছুটি পাই, তো সানডেতে অনেক কিছু কাজ থাকে। তো এটা তুলে নেবো, এর সাথে আমি আলুটাও ভেজে নেবো। আলু কাটাকাটি করতে হবে। এখানে আমি আলুটা কেটে নিয়েছি। এরপর এই কড়াতে আমি আলুটাকেও ভেজে নেবো, আলু আর মাছ। তারপর মশলা বানিয়ে একটা সবজি বানিয়ে নেবো। এখানে আলুটা কাটা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। কড়াইতে যে ইয়ে হয়েছিল ওটা বসে বসে একটু তেল অনেক পরিষ্কার হয়ে যাবে। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব। তারপর এই কড়াইতে মশলা বানিয়ে তার একটা সবজি বানাবো, মাছের তরকারি বানাবো। এটা নয়, এটা হচ্ছে জিরে আর এটা ধনে গুঁড়ো। তো এটা একটু দিয়ে দেবো হলুদ, জিরে আর ধনে। এটাকেও আমি একটু ইয়ে করে নেবো। আর একটু সামান্য জল দিয়ে মশলাটা আমি গ্রেভি বানিয়ে নেব। এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি হাঁড়িতে। ভাত হতে থাকবে, সবজি হারিয়ে হয়ে যাবে, কারণ এগুলো তো সব ফ্রাই করাই আছে। স্পিডটা গ্যাসটা বাড়িয়ে দিলাম আমি। ঠিক আছে বন্ধু, এটা হতে থাকবে। ওকে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন আমি কীরকম মাছের তরকারিটা রান্না করেছি। আর এখানে ভাত হয়ে আছে। চলো আমি খেয়ে নিই। আর আজকের ব্লগটা এইটুকুনি, কারণ আজকে আমার ফার্স্ট ব্লগ। তো
কালকে নতুন কিছু ব্লগ নিয়ে আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ প্লিজ সাপোর্ট মি।